হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা চত্বরের পাশে পড়ে আছে, আর ওঠার শক্তি নাই। সমস্ত শরীর দিয়ে দরদর করে রক্তগুলো ঝরে ঝরে পড়ে, সমস্ত শরীর দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, সমস্ত শরীর দিয়ে এত রক্ত গড়িয়ে পড়ে আল্লাহর নবীর আর ওঠার ক্ষমতা নাই। আল্লাহ নবীর পাশে গিয়ে বললেন, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, কি ব্যাপার বাবা, তোমাকে এমন অবস্থা কে করেছে, তোমাকে এমন মেরে রক্তাক্ত করে দিয়েছে কে বলো না? তোমার অন্যায়টা কি, তোমার অপরাধটা কি, তুমি আমাকে একটু বলো না। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, ও বাবা চাচা জাগাত, অপরাধ আমার কিছুই নয়, আমি কোনো অন্যায় করিনি, আমার অপরাধ এমন কিছুই নয়, আমি অন্যায় কিছু করিনি, শুধু আমার অন্যায় অপরাধ হলো আমি দুনিয়ার মানুষদের ডেকেছি, ইসলামের পথে ডেকেছি, কলেমার দাওয়াত দিয়েছি, দেশবাসীকে কলেমা পড়ার জন্য বলেছি, দেশবাসীকে বলে নিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে পড়ার জন্য, মেনে নেওয়ার জন্য, এটাই হলো আমার অপরাধ। আর এই অপরাধের জন্য আমাকে মেরেছে। কে মারলো? আবু জেহেল আমাকে মেরেছে। এত আবু জেহেলের এত বড় ক্ষমতা, সোজা চলে গেলেন আমির হামজা বাড়িতে। আজকে ইসলাম আমরা পেয়েছি, কিন্তু একটাবার ভাববেন না ইসলামটা কিভাবে পেলাম? এত সুন্দর মজলিস, তাই আমাদের আসতে মন চায় না। বিশ্ব নবীর ভালোবাসায় আজকের মজলিস, আজকের এই জলসাটা হলো নবীর প্রেমে, নবীর আলোচনা, নবীর আদর্শ নিয়ে আলোচনা হবে, নবী আনা যা যায়। তো আজকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা যেই শুনলেন, কে মারলো? আবু জেহেল। আর সহ্য করতে পারলেন না, সোজা বাড়িতে চলে গিয়ে একটা তীর আর একটা ধনুক নিয়ে বাড়িতে বাইর হয়েছে। আবু জেহেলের এত বড় ক্ষমতা, আমার ভাইপো মুহাম্মদকে মারে। ও জওয়ান যুবক ছেলেরা, ভাইয়ের আমার, বাবাজিরা, আবার এমন করে আল্লাহ নবী চাচা আমির হামজা সোজা তীর ধনুক নিয়ে চলে গেল, এমন করে আবু জেহেলের বাড়িতে চলে গেল। আবু জেহেলকে ডাকলো, এ আবু জেহেল, তোর এত বড় ক্ষমতা হলো কি করে আমার ভাইপো মুহাম্মদকে মারার? আমার ভাইপো মুহাম্মদকে মেরেছিস, এত শক্তি তো কোথা থেকে পেলি? আবু জেহেলকে ধরে এত মার মারলো, আবু জেহেলকে এত মারলো, আবু জেহেলকে মারার পরে সোজা চলে আসলো, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমার যে আবু জেহেল মেরেছে, ও বাবা মুহাম্মদ, আমি এমন করে তাক আবু জেহেলকে মেরেছি, এত মার মেরেছি বাবা, তোমার মারির প্রতিশোধ আমি নিয়ে এসেছি। তাহলে কি হবে? সন্তুষ্ট হবে তো নাকি? আমরা হলে কি করতাম? আমাদের যদি কেউ মারে আর সেই খবরটা যদি আমরা পাই, ধরো একা ছিলাম বলে পারেনি, বাড়ি এসে বলার পরে কি হবে? গোষ্ঠী সমেত যারা আছে সবাই চল দেখি, কি তাই তো নাকি? হ্যাঁ, এত বড় ক্ষমতা। আর গোষ্ঠী তো এখন গাজী গোষ্ঠী, সর্দার গোষ্ঠী, মন্ডল গোষ্ঠী, রাগ সবার একটা পুরনো রাগ একটা আছে। যদি এইরকম একটা কিছু ঘটে যায়, গাজী গোষ্ঠীর সঙ্গে মন্ডল গোষ্ঠী, মন্ডল গোষ্ঠীর সঙ্গে সর্দার গোষ্ঠী, এরকম একটা আছে তো নাকি? যদি এইরকম একটা কিছু ঘটে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? এই কথাটা শুনে সন্তুষ্ট হবেন, জামাকে মেরেছে আর আমার চাচা সেই মারের প্রতিশোধ নিয়ে এসেছে, তাহলে নিশ্চয়ই আনন্দ হওয়ার কথা। আল্লাহ নবী, দয়ার নবী আমার হাবিবুল্লাহ, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ করেছেন। কেমন রহমত? আল্লাহ নবী ওই সময় বললেন, ওগো আমার চাচা জান, ওগো আমার চাচা জান, আপনি যে আমার মারির প্রতিশোধ নিয়েছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে সন্তুষ্ট নয়।
এতে আমি সন্তুষ্ট। তাহলে কি হবে? আল্লাহর নবী ওই সময় চাচাকে ডেকে বললেন, ও চাচা যান, ও আমার চাচা যান, আপনি মারের প্রতিশোধ নিয়েছেন, এতে আমি মুহাম্মদ সন্তুষ্ট নই। আপনি যদি আমার হাতে হাত দিয়ে যদি ঈমানের কলেমাটা পড়ে নিতেন, ও চাচা যান, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, দুনিয়ার জমিনে আমার মা বেঁচে নাই, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ আমার জন্য আহা বলার মতো কেউ নাই। ও চাচা যান, যদি আপনি একটু কলেমাটা পড়ে নিতেন, চাচা যান, যদি আপনি একটু কলেমাটা পড়ে নিতেন, আমি মুহাম্মদ বড়ই সন্তুষ্ট হয়ে যেতাম। আল্লাহর নবী দেখছেন যে আমিরে হামজার কপালের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে দেখছেন যে তার নসিবটা এমন ভালো যে যেন কলেমা পড়বে পড়বে এইরকম একটা ভাব তার ভিতরে চলে এসেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমিরে হামজা কে ছিলেন? রাসূলুল্লাহর চাচা। তো এই চাচা যদি ইসলামটাকে কবুল করে নেয়, মনের দিক থেকে একটা তৃপ্তি পাবে, শক্তি একটা বাড়বে। এই শক্তিটা বাড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আপনি আবু জেহেলকে মেরেছেন, যা সন্তুষ্ট আমি হয়েছি, তার চাইতে বেশি সন্তুষ্ট হতাম যদি আপনি আমার হাতে হাত দিয়ে একটু কলেমাটা পড়ে নিতেন। আল্লাহ নবীর চাচা আমিরে হামজা ওই সময় বলেছিল, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আর দেরি করনি বাবা, আর দেরি করনি বাবা, তুমি আমাকে একটু কলেমাটা পড়িয়ে দাও। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিলেন। এমন করে আমিরে হামজা হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, চাচা পড়ে নি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওই মদিনার ধুলাবালি সুরমা বানাবো, ওই মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। ওই মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। ওরফাগানা লাকা যিকরাক, ওরফাগানা লাকা যিকরাক, কোরআনে বলিছেন আল্লাহ পাক, ওরফাগানা লাকা যিকরাক, কোরআনে বলিছেন আল্লাহ পাক। ওই নবীজির নূরানি চেহারা, ওই নবীজির নূরানি চেহারা আমরা সবাই দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। আল্লাহুম্মা ভাইরা আমার, আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আমিরে হামজা তিনি ইসলামটাকে কবুল করে নিলেন। ইসলামের মধ্যে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে, থাকতে থাকতে এমন করে একটা যুদ্ধের ঘোষণা হয়ে গেল, যে যুদ্ধের নামটা ছিল ওহদের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ যেটা হলো ওহদের যুদ্ধ। এই ওহদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। আর এই যুদ্ধে আমিরে হামজা এমন ভাবে যুদ্ধ করছে, আমিরে হামজা এমন ভাবে যুদ্ধ করছে
যে আমিরে হামজার যুদ্ধ করা দেখে, তলোয়ার চালানো দেখে মক্কার বেঈমান কাফেররা তারা চিন্তা করলো যে আগে আমিরে হামজাকে মারতে হবে। আমিরে হামজাকে যদি না মারতে পারি তাহলে আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না, এই যুদ্ধে আমরা টিকে দাঁড়িয়ে থাকতে পারবো না, তাহলে আগে আমিরে হামজাকে মারতে হবে। এত সুন্দরভাবে, এত বীর পালোয়ানের সঙ্গে তিনি যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া গেল যে তারা চিন্তা করলো, মক্কার বেঈমান কাফেররা চিন্তা করলো আগে আমিরে হামজাকে মারতে হবে। তারা ঝাঁপিয়ে পড়লো আমিরে হামজার উপরে। আমিরে হামজার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা তলোয়ার চালিয়ে দিয়ে আমিরে হামজার তলপেটে চালিয়ে দিল। আল্লাহ নবী সাহাবী আমিরে হামজা যে তলোয়ারটা চালিয়ে দিল উহুদের ময়দানে, আল্লাহ নবীর চাচা যান, আল্লাহ নবীর খলিফা সেরা সাহাবী হযরত আমিরে হামজা যখন তলোয়ারটা চালিয়ে দিলেন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আমিরে হামজা জমিনের উপরে পড়ে গেল। আমিরে হামজা জমিনের উপরে পড়ে গিয়ে লুটিপুটি খায়। লুটোপুটি খেতে খেতে দুনিয়ার জমিন থেকে শহীদ বরণ করলেন। আল্লাহ নবীর চাচা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিলেন, শহীদ বরণ করল। এমন করে যাকে যিনি এমন করে হত্যা করেছিলেন তার নাম হলো ওয়াইসি। এই ওয়াইসি যখন আল্লাহ নবীর চাচা আমিরে হামজার উপরে অত্যাচার করলো, আমিরে হামজা তলোয়ারটা মেরে দিল, শেষ করে দিল। এমন করে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিল, পড়ে আছে নিতর দেহ। ওই সমাজ বেঈমান কাফের হিন্দা এসে ওই আমিরে হামজার বুকের উপরে চেপে বসলো। মানুষ মারা গেলে কতটা নিষ্ঠুর হতে পারে, রাগ কতটা পরিমাণে আছে। আমিরে হামজার বুকের উপরে বসলো। এই আমিরে হামজা, দেখি তোর বুকের ভিতরে কি আছে। ওইসি যখন মেরে দিল, ওই সবাই হিন্দা বুকের উপরে চেপে বসলো। বুকের উপরে চেপে বসে ছুরি দিয়ে, ছোট্ট ছুরি দিয়ে, চাকু দিয়ে বুকের উপরে চাপিয়ে দিয়ে সোজা টান মেরে বুকটা ফিরে চললো। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আমিরে হামজা, আর বুকটা চিরে ফেললো। ওই হিন্দা নামক মহিলাটা ওই এমন করে বুকটা চিরে ফেলে তার খলিজা গুলোকে বার করে বুকের উপরে বসে বসে কলিজাটা চিবায়। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, বুকের উপরে বসে বসে ওই কলিজাটা বার করে টাটকা মানুষের কলিজা চিবাতে থাকে। শুধু এতে ক্ষান্ত হয়নি, আল্লাহর নবীর চাচা হিন্দার নাকটা কাটলো গো, নাকটা কেটে ফেললো, তার চোখগুলো উপড়ে ফেললো, তার কানগুলো কেটে ফেললো, জিহ্বাগুলো কেটে ফেললো। কেটে এমন করে মালা করে হিন্দা গলায় পড়েছে। করে কোন মানুষের, মৃত মানুষের শরীর থেকে এমন করে কেটে নেওয়ার ইতিহাস কোনোদিন হয়নি। এই সর্বপ্রথম ইসলামের ইতিহাসে যে মানুষটার মেরে গে এত প্রতিশোধ নিয়েছিলেন, এত কষ্ট দিয়েছিলেন, সেটার নাম হলো আমিরে হামজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবরটা পেলেন, আল্লাহ নবী যখন এই খবরটা পেলেন চোখের পানি রাখতে পারেনি। শহীদ হয়েছে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। শহীদ হয়েছেন, আল্লাহ তাকে জান্নাত দেবেন। কিন্তু শহীদ হওয়ার পরেও আমার চাচা জানের কলিজা বুকের উপরে বসে কলিজাটা বাইর করে কলিজাগুলো চিবিয়ে চিবিয়ে খায়। দুই গালাসি দিয়ে কিন্দা রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবী এই বর্ণনা শুনলেন আর চোখের পানি রাখতে পারলেন না। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে। শুধু এতটুকু ক্ষান্ত হননি, আমার চাচা জানের না কেটেছে, আমার চাচা জানের চোখগুলো উপড়ে ফেলেছে, আমার চাচা জানের চোখটা উপড়ে ফেলেছে। আমার চাচার এমন করে না কেটে কান কেটে আবার মালা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা যখন শুনলেন আর চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়ে পড়লেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে তিনি এত ব্যথিত হলেন, এই রকম কষ্ট আল্লাহর নবী আজ জীবনে পাননি। আরে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, মানুষ মারা গিয়েছে সেই মানুষের বুকের উপরে পড়ে তার কলিজাটা বার করে খেতে পারে? কতটা নিষ্ঠুর না হলে এই কাজটা করতে পারে? এই ঐশী যখন মক্কা বিজয় হলো, মক্কাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করে নিলেন, ইসলামের যখন জয় হলো, বিজয় হলো, মক্কা মানুষরা যখন নবীকে মেরে তাড়িয়ে দিয়েছিল মদিনায়, তারপরে বিশ্ব নবী আবার মক্কায় ফিরে এসেছিলেন। আলোর পিছনে অন্ধকার থাকে তো নাকি? আলো যেখানে তার পিছনে অন্ধকার, অন্ধকারের পরে আবার আলো তো আসে। বিশ্বনবী কতটা কষ্ট করে চলে গেছেন। মাতৃভূমি, মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে। বিশ্বনবী কতটা কষ্ট পেয়েছেন যে আমার মাতৃভূমি। কিন্তু মক্কার বেঈমান কাফেররা শুধু অপরাধ এতটুকুই যে হে দেশবাসীরা, তোমরা জাহান্নামের রাস্তায় যেওনি, এই কাজটা করলে এটা অন্যায়, এই কাজটা করা যাবে না, এই কাজটা করলে আল্লাহ তোমাদের ঠিকানা জাহান্নাম রেখেছেন, সেই কাজ থেকে সরে আসার জন্য। কিন্তু সমাজের মানুষ সেইগুলো শুনছে, আচ্ছা শোনার পরেও সেগুলো কি মানে? সেই সময়ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আজও সমাজে আলেম সম্প্রদায় যারা, যাদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো বিশ্ব নবীর ওয়ারিস। বাপের রেখে যাওয়া সম্পত্তির ভাগ পায় তার ছেলে, তার দেখভাল দায়ী দায়িত্ব সব ছেলের থাকে, তাই তো নাকি? তাহলে বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন ১৫০০ বছর আগে। তিনি অর্ডার দিয়ে গিয়েছেন, তিনি জানিয়ে গিয়েছেন যে আলেম যারা হবে দুনিয়ায়, আলেম সম্প্রদায় এরা হলো আমার ওয়ারিস। অতএব আমার রেখে যাওয়া প্রচার প্রসার, রেখে যাওয়া নীতি আদর্শগুলো এরা যেভাবে প্রচার করবে, এদের কাছ থেকে তোমরা শুনবে, সেইভাবে তোমরা আমল করবে। আমি বিশ্বনবী দুনিয়ার জমিনে নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যাওয়ার পরে বলেছিলেন, আসহাবিকান নুজুম, আমার একটা একটা সাহাবী একটা একটা নক্ষত্র স্বরূপ। জেল বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি আমার একটা সাহাবীর অনুকরণ করো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা চলে গেছেন, তাবেঈনরা চলে গেছেন, তাবেঈনরা চলে গেছেন, বর্তমানে আলেম সম্প্রদায় এসে হাজির হয়েছে। তাই আলেমরা যে বার্তাগুলো দিচ্ছেন, এই কথাগুলো তারা কি বাড়ি থেকে এনে এনে দিচ্ছেন নাকি? না রাসূলের রেখে যাওয়া নীতি আদর্শগুলো দিচ্ছেন? নবী কতটা কষ্ট পেয়েছেন, কতটা কষ্ট পাওয়ার পরে আজকে আমাদের কাছে ইসলামটাকে দিয়ে গিয়েছেন। ইসলামটা আমরা পেয়েছি, সেই ইসলামটাকে যদি আমরা যথাযথ মর্যাদা না দেই, তাহলে কাল হাসরের মাঠে, ময়দানে মাহশরে আমার নবীর দরবারে মুখটা দেখাতে পারবো তো বাবু? হ্যাঁ, দেখাতে পারবো? বিশ্বনবী কতটা কষ্ট করেছে।